আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সংক্ষেপে অস্ট এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে কিছু কথা বলব। তোমাদের যাবতীয় কিছু প্রশ্ন এবং ইনকোয়ারি সম্পর্কে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ নাফিজ আল ইসলাম পড়াশোনা করছি আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ঠিক আছে? তো দেখো অস্ট, ঠিক আছে? অস্ট। এখন অস্ট বাংলাদেশের প্রথম সারির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, যেটা মূলত একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঠিক আছে, একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ওকে, এখন তোমাদের কিছু ইনকোয়ারিজ থাকে আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে আমি আজকে আলোচনা করি। প্রথমেই আসো, আসলে অস্টে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন কেমন হয়, ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন দেখো, আমাদের ইউনিভার্সিটিতে অস্টে তোমার যেই ভর্তি পরীক্ষাটা হয়, এই ভর্তি পরীক্ষার কোনো প্রশ্ন বাইরে আসে না, পরীক্ষার সাথে সাথে কোয়েশ্চেনটা নিয়ে যাওয়া হয়। সো এই কোয়েশ্চেন নিয়ে আসলে অনেকেরই সেরকম একটা আইডিয়া থাকে না। তো আমি যদি কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া দিতে যাই, তাহলে আমি সবার আগে বলবো, তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছো, সিকে রুয়েট, ঠিক আছে, চুয়েট, কুয়েট, রুয়েট, অবশ্যই এমসিকিউ পরীক্ষা হবে। অবশ্যই কি পরীক্ষা হবে? এমসিকিউ পরীক্ষা হবে। সিকে রুয়েটের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমাদের কোয়েশ্চেন হবে। এর পাশাপাশি কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন লাগে, যেগুলো মূলত ডিইউ বেসড, ঠিক আছে, কি বেসড? ডিইউ বেসড। এখন যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সো ইঞ্জিনিয়ারিং এর যে কোয়েশ্চেনগুলো, এই এমসিকিউ এর যে ইঞ্জিনিয়ারিং পার্টটা বা সিকিউরিটির যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলোর পার্সেন্টেজ থাকে মোটামুটি 80%। এই 80% কোয়েশ্চেন সিকিউরিটির মতো আসবে, ঠিক আছে। কিন্তু বুয়েটের যে কিছু কঠিন কঠিন যে ম্যাথগুলো আছে বা কঠিন কঠিন যে কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো এখানে তুমি পাবে না। এর পাশাপাশি ডিইউ এর কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন লাগে। ওকে, এইগুলার পার্সেন্টেজ মনে করো কত পার্সেন্ট? 20%। এবার যদি কোয়েশ্চেন সম্পর্কে তোমার আলোচনা আইডিয়া হয়ে যায়, তাহলে আমরা এখন বলতে পারি কি কোয়েশ্চেন কি কি টপিক থেকে আসবে। তোমার অবশ্যই যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সো পিসিএম, এর পাশাপাশি কি ইংলিশ। এর মধ্যে আমাদের যে পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ, এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মূলত তোমাকে চান্স পাওয়াবে, ঠিক আছে। চান্স পাওয়ার জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ, এই কোশ্চেনটা তোমাকে চান্স পাওয়াবে। আর এই যে ইংলিশ, ইংলিশ আসলে তোমার পজিশনের জন্য, ইংলিশ তোমার পজিশন বাড়াবে। ওকে, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাকে চান্স পাওয়াবে, আর ইংলিশ তোমার পজিশনটা বাড়াবে। ইংলিশ মোটামুটি 15 থেকে 20টার মতো কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, 15 থেকে 20টার মতো কোয়েশ্চেন আসবে, এবং এই ইংলিশের কোয়েশ্চেনের মার্ক কিন্তু কম, ঠিক আছে, ইংলিশের কোয়েশ্চেনের মার্ক কিন্তু কম থাকে। আবার অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির মতো শুধু ইংলিশেই কোয়েশ্চেন আসবে না, এখানে ইংলিশ প্লাস বাংলা, ইংলিশ প্লাস বাংলা, ইংলিশ প্লাস বাংলা, দুইটা ল্যাঙ্গুয়েজে তোমার কোয়েশ্চেন থাকবে। যদি তুমি দেখো যে ঢাকা ইউনিভার্সিটির যদি কোয়েশ্চেনগুলো তুমি খেয়াল করো, তাহলে ইংলিশে ফার্স্টে কি থাকবে? বাংলায় থাকবে, পরবর্তীতে কি থাকবে? ইংলিশে থাকবে। অস্টেও কোয়েশ্চেনটা ঠিক এইভাবেই থাকবে। এখন আসো, এরপরে যদি আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো? এখন আমরা বলবো হচ্ছে কস্ট। কি নিয়ে কথা বলবো? কস্ট নিয়ে কথা বলবো। এখন প্রতিটা ডিপার্টমেন্টে মোটামুটি 9,17,000 এই অ্যামাউন্টটা লাগে, 9,17,000 এই অ্যামাউন্টটা প্রয়োজন হয়। এবার আসো 2 নম্বরে স্কলারশিপ। স্কলারশিপ আসলে ফার্স্টে তোমার অ্যাডমিশন রেজাল্টের উপরে কিন্তু কোনো স্কলারশিপ নেই। স্কলারশিপটা আছে কোথায়? তোমার যদি প্রত্যেক সেমিস্টারে টপ, প্রতিটা ডিপার্টমেন্টেরই টপ 20% স্টুডেন্ট কিভাবে একটা ওয়েভার পাবে, ওকে।
যে ওয়েভারটা পাবে এই ওয়েভারের জন্য তোমার কিন্তু সিজিপিএ থাকতে হবে কত 3.9 এর আশেপাশে, তাহলে তুমি কি পাবা টপ 20% এর মধ্যে এই ওয়েভারটা পাবে। এটা কিন্তু আসলে স্কলারশিপ না, এটা কি, এটা হচ্ছে ওয়েভার। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী যেই কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা নিয়ে যদি আমরা আলোচনা করি, ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব, প্রিপারেশন কিভাবে নিব। দেখো, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির মতো আহসানুল্লাহর কোশ্চেন কিন্তু খুব একটা সহজ হয় না, ঠিক আছে। অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন যে খুব সহজে সেটা বলছি না, কিন্তু আহসানুল্লাহর যে কোশ্চেনটা সেই কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি ডিফিকাল্ট হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাকে প্রিপারেশনটা নিতে হবে কিরকম, মোটামুটি মোটামুটি টাফ, ঠিক আছে। মোটামুটি একেবারে টাফ না, বাট মোটামুটি টাফ। সো তোমাকে প্রিপারেশনটাও ওই লেভেলেরই নিতে হবে। এবার আসো ভাইয়া, যে অস্টের জন্য কোনো গাইড আছে কিনা, কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন ব্যাংক অথবা গাইড। উত্তরটা হচ্ছে সংক্ষেপে না। আহসানুল ইউনিভার্সিটির জন্য কোনো কোয়েশ্চেন ব্যাংকও তুমি পাবে না, এর পাশাপাশি তুমি কোনো গাইডও বাজারে পাবে না। কেন? কারণ কোয়েশ্চেন তো দেয়ই না, তাহলে তুমি কোয়েশ্চেন ব্যাংক পাবা কোথায়? এর পাশাপাশি সেরকম কোনো গাইডও তোমার কিন্তু বাজারে নেই। তাই তোমাদের কথা বিবেচনা করে আমরা এই অস্ট ম্যারাথন নামে একটা কোর্স কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি, যাতে তোমরা এখানে পরিপূর্ণ গাইডলাইনটা পাও। দেখো, এখানে এর মধ্যে আছে কি কি, ইংলিশ ক্লাস আছে, ফিজিক্স ক্লাস আছে, হায়ার ম্যাথ ক্লাস আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন সলভিং ক্লাস আছে, ঠিক আছে। যে কোয়েশ্চেন সলভিং যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি কি আছে, কেমিস্ট্রি ক্লাসও আছে। সো এই একটা কোর্সের ভিতরে তোমাদের কিন্তু একদম ফুল একটা কমপ্যাক্ট প্যাকেজ আছে। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের গাইডলাইনটা এই পর্যন্তই ছিল। সো আশা করি তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নিচ্ছ, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।